বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। পূর্বে আমরা রসায়নের একটি ক্লাস করেছি একাদশ অধ্যায়ের। আজকে আমরা একাদশ অধ্যায়ের 2 নম্বর ক্লাস শুরু করব। আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন থেকে শুরু করে অ্যালকেনের প্রস্তুতির আগ পর্যন্ত। সকলকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার আহ্বান জানাচ্ছি। প্রথমে 277 পৃষ্ঠার হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে আমরা হাইড্রোকার্বন বলবো। যেমন দেখো মিথেন CH4, তাহলে এখানে এটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে দেখো কার্বন এবং হাইড্রোজেন এই দুটোর সমন্বয়ে গঠিত যৌগকে আমরা বলবো কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের প্রকারভেদ দেওয়া আছে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এরপরে হাইড্রোকার্বনের প্রকারভেদ দেওয়া আছে। দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা আমাদের বইয়ে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটাই বিস্তারিতভাবে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল বলেই এটার এই ধরনের নামকরণ করা হয়েছে। তো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকড় হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। মুক্ত শিকড় হাইড্রোকার্বন কি? যেখানে কার্বন যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থা থাকে তাদেরকে আমরা বলবো মুক্ত শিকড় হাইড্রোকার্বন। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো যেমন বিউটেনের উদাহরণ দেওয়া আছে, ইথিনের উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মুক্ত শিকড় হাইড্রোকার্বনের উদাহরণ। এটার নাম হচ্ছে ইথিন, যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দেওয়া আছে। এরপর মুক্ত শিকড় হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত। দেখা এই সম্পৃক্ত অসম্পৃক্তটা আমি একটু করি। যদি কোনো এর মধ্যে কার্বন কার্বন এক বন্ধন থাকে যৌগের মধ্যে, তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে এই দুইটাকে আমরা বলবো অসম্পৃক্ত। তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর এই দুটো হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকড় হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এরপরে সম্পৃক্ত হাইড্রোকার্বনে আমি বললাম যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে পারে। এরপরে দেখো বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকড়ের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। কি বলছে কথাটা? এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ধরনের হতে পারে। যেমন দেখো আমি পাশে দিয়ে দেখাচ্ছি CH2 আবার এখানে CH2 আবার এখানে CH2। তাহলে দেখো এটা একটা বলয় তৈরি করছে, মানে বলয় মানে ঘিরে রাখা, যেটাকে আমরা নিরাপত্তা বেষ্টনীর সাথে তুলনা করতে পারি যে 3 স্তরের নিরাপত্তা বলয়। তার মানে এটা হচ্ছে কি ঘিরে রাখতেছে। এখন দেখো এই কার্বনের যোজনী কত? 1 2, অর্থাৎ এটা এই কার্বন এটার সাথে সম্পৃক্ত, এটার সাথে সম্পৃক্ত, আর এটা হচ্ছে একক বন্ধন, এটা হচ্ছে একক বন্ধন, এটা হচ্ছে একক বন্ধন, আর দুইটা হাইড্রোজেন তার যোজনী ফিল আপ করছে। অর্থাৎ হাইড্রোকার্বনে আমরা পূর্বে জেনেছি হাইড্রোকার্বনে কার্বনের যোজনী হবে 4। তাহলে এখানে এটি একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এর নাম দেখো এখানে কার্বন সংখ্যা কত? 1 2 3। আমরা জানি কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে আমরা কিছুক্ষণ পরে সেটা করতে পারবো, দেখবো। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে সেটা হবে মিথা, 2 হলো হবে ইথা, 3 হলো হবে প্রোপা। তাহলে এখানে যদি 3 আছে তাহলে এটা অ্যালকেন শ্রেণীর, কারণ কার্বন কার্বন এক বন্ধন আছে এই জন্য এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর, এটার নাম হচ্ছে প্রোপেন। তাহলে যেহেতু এটা বদ্ধ শিকল এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। এরপরে এটার পাশে আরেকটা উদাহরণ দেওয়া আছে বইতে, সেটা হচ্ছে সাইক্লোবিউটেন। সেখানে দেখো কার্বন কার্বন সবগুলো এক বন্ধন আছে। এরপর অসম্পৃক্ত কিভাবে হবে দেখো, যদি এখানে আমরা আরেকটা বন্ধন দিয়ে দিই
তাহলে এখন এই কার্বনের যোজনী এখানে 2 3 4 5 হয়ে যাচ্ছে, কার্বনের যোজনী তো 5 হবে না, হবে কত 4। তাহলে আমরা এখান থেকে একটা হাইড্রোজেন কমাই দিই, এখান থেকে একটা হাইড্রোজেন কমাই দিই। এখন দেখো এই পুরো বলয়ের মধ্যে বা পুরো চক্রের মধ্যে কার্বন কার্বন এক জায়গায় দ্বিবন্ধন আছে, এই যে এখানে দ্বিবন্ধন আছে, এজন্য যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাহলে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর 3 কার্বন বিশিষ্ট, কয় কার্বন এখানে 1 2 3, 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এটার নাম হবে প্রোপিন। প্রোপিন যেহেতু এটি বদ্ধশিকল হাইড্রোকার্বন তাই এটার নাম আমরা বলবো সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন এর পাশেরটা ঠিক সেম একই রকম, 4 কার্বন বিশিষ্ট, সেখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। বদ্ধশিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। এরপরে দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। গ্রিক শব্দ অ্যারোমা থেকে এই শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে হাইড্রোকার্বন সমূহ প্রকৃতিতে পাওয়া যেত সেগুলো মোটামুটি সুগন্ধযুক্ত ছিল, তাই এটার নামকরণ অ্যারোমেটিক করা হয়েছে। এরপরে এটার উদাহরণ হচ্ছে বেনজিন, ন্যাপথালিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। অ্যারোমেটিক হাইড্রোকার্বন যৌগগুলো সাধারণত 5 6 এবং 7 সদস্যের সমতলীয় যৌগ। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে দেখো আমাদের মধ্যে আমরা যদি বেনজিনের সংকেতটা লিখি, বেনজিন আছে আমাদের কি C6H6, তার মানে কার্বন হবে আমাদের 6টা, কার্বন 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 দেখো 1 2 3 4 5 6। এখন প্রত্যেকটা কার্বনের যোজনী কত হবে সেটা আমরা জানি। হাইড্রোকার্বনের কার্বনের যোজনী অবশ্যই কত হতে হয়, 4 হতে হয়। এজন্য দেখো আমরা প্রত্যেকটা হাইড্রোকার্বনের যদি আমরা এখান থেকে শুরু করি, এখানে একটা দ্বিবন্ধন দিই, যেহেতু আমরা বলছি যে একান্ত দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ একটার পর একটা, এটা দ্বিবন্ধন হলে এটা একক বন্ধন হবে, এটা একক বন্ধন হলে এটা আবার হবে দ্বিবন্ধন, এরপরে এটা একক বন্ধন হলে এটা হবে আবার দ্বিবন্ধন। তাহলে দেখো একটার পর একটা কি আছে, দ্বিবন্ধন আছে। এখন আমরা প্রত্যেকটা যোজনী ফিল আপ করার জন্য যেহেতু আমাদের এখানে কার্বন 6টা, আমরা 6টা দিয়ে ফেললাম। এরপর হাইড্রোজেন কয়টা, 6টা, তাহলে আমরা প্রত্যেকের সাথে 6টা 6টা হাইড্রোজেন লাগাই দিই। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন তুমি দেখো এই কার্বন যোজনী 1 2 3 4, প্রত্যেকটা কার্বন যোজনী এভাবে কত হয়েছে, 4 হয়েছে। এরপরে আমাদের আছে ন্যাপথালিনের সংকেত, দেখো C10H8, এটাও ঠিক সেম একই রকম। যদি আমরা এটার সাথে অ্যাড করে দিই তাহলে এখানে আমরা শুধু আবার কার্বন বাড়াই দেবো। কটা বাড়াবো, কার্বন আগে ছিল 4টা 6টা, এখন এখানে হচ্ছে 10টা। তাহলে এটার সাথে যদি আমরা আরো 4টা কার্বন এভাবে যুক্ত করে দিই আর হাইড্রোজেন সংখ্যা যদি 2টা বাড়াই দিই তাহলে সেটা হয়ে যাবে ন্যাপথালিনের সংকেত। তো এতে আমরা মূলত আমাদের আগে বলছি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মাঝে আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। এরপর আমরা আসবো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি, দেখো যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর একটা মিল থাকবে তাদেরকে আমরা বলবো একই শ্রেণীভুক্ত। এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। যেমন তোমরা সবাই 10ম শ্রেণীতে পড়ো, তাহলে 10ম শ্রেণীতে সবার বই এক, তার মানে এই জন্যই তোমরা 10ম শ্রেণী, সবাই একই শ্রেণীর একই বই পড়ো, এই জন্য এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী মানে যেহেতু তোমরা সবাই একই বই পাঠ করো। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। যেমন নিচে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের মধ্যে সবগুলো সাধারণ সংকেত, এরপর কিছু উদাহরণ দেওয়া আছে, এরপর এদের নামও দেওয়া আছে। তো আমরা এটা নিয়ে এখন একটু বিস্তারিত আলোচনা করি। দেখো প্রথমে আমাদের থাকবে কি CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেন। তারপর হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিন। এরপরে CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে দেখো আমরা নিচে আরো 3টা আছে, আমরা প্রতি 3টে নিয়ে আলোচনা করি, ওই নিচে 3টার পরে আলোচনা করবো। তিনটা হচ্ছে কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন। এখন দেখো এখানে শুধু n এর মান 1 2 3, আমরা n এর মান যখন 1 2 3 বসাবো তখন এদের নাম পরিবর্তন হবে। তাহলে এই সংখ্যা যদি আমি n এর মান 1 বসাই তাহলে সেটা নাম হবে মিথেন। আমরা এটাকে একটু ইয়ে করি, n এর মান আমি 1 বসাচ্ছি, এখানে দেখো এখানে n আছে 1,
তাহলে 2 × 1 + 2, তাহলে এগুলো আমরা কত পাচ্ছি দেখো, 2 একে 2 2 গুণে 4, এখানে কার্বন 1, তাহলে CH4, এটার নাম হচ্ছে মিথেন। এখন আমরা কার্বন সংখ্যা 2 বসাই এখানে, তাহলে 2 × 2, তাহলে এটা হবে C2H6, এটার নাম হবে ইথেন। তাহলে এগুলো সবগুলো কোন শ্রেণীর? একই সমগোত্রীয় শ্রেণীর, এইজন্য এটা হচ্ছে কি অ্যালকেন। এরপরে আমরা এখান থেকে যদি এখানে আমরা এনের মান যদি এই পর্যায়ক্রমে বসানো শুরু করি 1 2 3, তাহলে আমরা এখানে যা পাবো সেটা হচ্ছে অ্যালকিন। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে মিথেন, অর্থাৎ কার্বন সংখ্যা 1 থেকে শুরু হবে, কিন্তু অ্যালকিন এবং কাইনের ক্ষেত্রে কার্বন সংখ্যা শুরু হবে 2 থেকে। তাদের ক্ষুদ্রতম সদস্য এই ইথিন এবং ইথাইন, ইথিন এবং ইথাইন থেকে শুরু হবে, আর এটা শুরু হবে মিথেন থেকে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা আছে এখানে। যে সকল কার্বন হাইড্রোকার্বন এই কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাকে আমরা অ্যালকেন বলবো। তাহলে আমরা সম্পৃক্ত এর মধ্যে পড়ছি কার্বন কার্বন যদি এক বন্ধন থাকে তাহলে সেটা নাম হবে অ্যালকেন। অর্থাৎ এখানে আমি এগুলোর পাশে লিখে দিচ্ছি, কার্বন কার্বন এক বন্ধন থাকবে, কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন থাকবে, আর এটা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তোমরা এইভাবে নোট করে নিবে এগুলা, যে কার্বন কার্বন এখানে কয় বন্ধন থাকে? ত্রিবন্ধন থাকে। একটা জিনিস খেয়াল করো, সাধারণ সংখ্যাগুলো আমরা একটু দেখি। CnH2n + 2, তাহলে এখানে 2, এখানে কোনো যোগ মানে 2 যোগ আকারও নাই, বিয়োগ আকারও নাই, আর এখানে হচ্ছে কি 2 বিয়োগ আকার আছে। তার মানে অ্যালকেনে 2 যোগ হবে, অ্যালকেনে কিছু যোগ অথবা বিয়োগ হবে না, তারপর অ্যালকাইনে 2 বিয়োগ হবে। তার মানে 2 যোগ নাই 2 বিয়োগ, 2 যোগ নাই 2 বিয়োগ, অর্থাৎ নাই মানে এখানে কোনো কিছুই নাই, 2 যোগও নাই বিয়োগও নাই। তাহলে প্রথমে 2 যোগ, পরেরটাতে কিছু হবে না, তারপরেতে 2 বিয়োগ হবে। আর এদেরকে আমরা চিনব কিভাবে? যদি দেখি যে কার্বন কার্বন এক বন্ধন আছে তাহলে সেটা অটোমেটিক্যালি আমরা তার নাম বলবো অ্যালকেন, আর সেটা কার্বন সংখ্যা যত হবে তার নাম সেই অনুসারে বলবো। যেমন এখানে কার্বন সংখ্যা 1 এর জন্য এটা মিথেন হয়েছে, এখানে কার্বন সংখ্যা 2 এর জন্য এটা মিথেন হয়েছে। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে তার নাম হবে প্রোপেন, 4 হলে হবে বিউটেন, 5 হলে হবে পেন্টেন, 6 হলে হবে হেক্সেন, 7 হলে হবে হেপটেন। এভাবে আমাদের মোটামুটি এখানে 10 পর্যন্ত দেওয়া আছে, অক্টেন, ননেন, তারপর ডাইটেন। তাহলে দেখো এটা আমরা চিনব কিভাবে? কার্বন কার্বন এক বন্ধন থাকবে, এরপরে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এরপরে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তো যেহেতু আমরা এখানে অ্যালকেন নিয়ে আলোচনা করতেছি, দেখো এখানে একটা জিনিস বলা আছে, দেখো অ্যালকেন রাসায়নিক বন্ধনটা নিষ্ক্রিয়, তাই এদেরকে প্যারাফিন বলা হয়। আর প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। এটা প্রায় সময় পরীক্ষায় আসে, প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তিহীন। এরপর এটার নামকরণটা কিভাবে করা হয়েছে? IUPAC অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করেন। কিভাবে নামকরণ করছে দেখো, সরল শিকড় বিশিষ্ট অ্যালকেনের 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন, 2 কার্বন বিশিষ্ট হলে সেটাকে ইথেন, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপেন, 4 কার্বন বিশিষ্ট হলে বিউটেন। এইভাবে তারা নাম দিয়েছে কার্বন সংখ্যার ভিত্তিতে। এরপরে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে n বাদ দিয়ে n যোগ করে নামকরণ করা হয়েছে। এরপরে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কি দেখো, যদি আমরা অ্যালকেনের সাধারণ সংকেত ধরি এখানে, তো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n + 2 আছে আমাদের এখানে। এই 2 থেকে যদি আমরা এখানে একটা হাইড্রোজেন সরাই নিই তাহলে এখানে যদি 3 হয়, এই সংকেতের যদি আমরা এখানে 1 লিখি তাহলে এই সংকেতের কি দাঁড়াবে? আচ্ছা এখানে 4 থাকো, C অর্থাৎ এখানে 1 হবে, তাহলে CH3, এই CH3 এর নাম হচ্ছে মিথাইল। অ্যালকাইল শব্দটা থেকে আমরা এখানে বলবো যে মিথাইল। তো তোমরা এটা দেখবা। আর এটা সাধারণ সংকেত হচ্ছে, এইটার সাধারণ সংকেত অ্যালকাইল সাধারণ হচ্ছে RH, আর এর সংকেত হচ্ছে এটা, আর ইকুয়াল টু কি হবে? CnH2n + 1। এরপরে দেখো আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে, তোমরা সবাই দেখতেছো। এই চার্টটা সবাই বাড়ি কাজ করবা। এই চার্টের মধ্যে যেগুলো আছে এগুলোর মধ্যে আমি একটাকে গাঠনিক বন্ধন দেখাই দিচ্ছি। এই যে এটা সংকেত যেভাবে আছে এভাবে আমি একটাকে ভেঙে দেখাই দিচ্ছি তোমাদের। দেখো যদি আমরা এখানে বিউটেন লিখি তাহলে এইখানে বিউটেন হলে এর মান হবে 4, তাহলে আমরা লিখি C4H, 4 দুগুণ 8, 8 দিয়ে 10। এটা আমরা গাঠনিক বন্ধন লিখে দেবো, কার্বন এক বন্ধন 4টা কার্বন দিলাম। দেওয়ার পরে হাইড্রোজেন কয়টা? 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা এই 10টা হাইড্রোজেনটা চতুর্পাশে দিয়ে দেব। দিলাম, দেওয়ার পর খেয়াল করো কি করতে পারি আমরা, প্রত্যেকটা হাইড্রোজেন কার্বনের সাথে কয়টা করে হাইড্রোজেন আছে জানো? দেখো এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 1 2 3। তাহলে আমরা লিখতে পারি CH3। এই কার্বনটা এই কার্বনের সাথে আবার এক বন্ধন এখানে বন্ধন, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 1টা 2টা, তাহলে এখানে আমরা লিখবো। এরপরে এখানেও 2টা, এরপর এখানে হচ্ছে আবার 3টা। এটা কিসের সংকেত? এটা হচ্ছে বিউটেনের সংকেত। এবার তোমরা সবগুলো এভাবে আমি যেরকম দেখাইছি এরকম করে লিখে প্র্যাকটিস করবে, আশা করি সবগুলো পারবা।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করলাম। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা এবং যা পড়াইছি তা যথাযথভাবে চর্চা করবা। ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না, আর সমস্যা থাকলে আমাকে জানাবা। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।